মশলা আর হলুদ দিয়ে বানিয়েছি। বলেন কি? আজকে পর্ণশ্রী মেলা ঘুরতে এসেছি। ঢেকে এটাকে কষাবো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? আমি এরকম ফিল করছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ইমপ্রম্পটু ব্লগ। মমতা কিছুক্ষণ আগে পাহাড়ের বাগান থেকে চা তুলে এনে চা বানিয়ে এনেছে। আজকে বহুদিন বাদে একটা মানে হোম ব্লগ শেয়ার করছি। আজকে ফাইনালি এমন একটা ব্লগ যখন কোনো ফেস্টিভিটি নেই, ঠিক আছে, কিন্তু ব্লগটা তাহলে বোরিং হবে না। তো 2-3 দিন ধরে আমি বাইরে শুট ছিল বলে খালি শুটের খাবার খেয়েছি, বাড়ির কোনো খাবার খেতেই পারিনি। তো তার জন্য আজকে আমি ব্রেকফাস্ট খেয়ে পেটের জায়গাটা নষ্ট করতে চাই না, আমি চাই গাবতে গুবতে লাঞ্চ খেতে। তো লাঞ্চ আবার আমি বানাবো আমার পছন্দ মতো। একসাথে নারিশ অ্যান্ড শাইন, এটার মধ্যে অলরেডি শ্যাম্পু আর কন্ডিশনার দুটোই একসাথে পাওয়া যায়। এটা ওর কোটটাকে অনেক স্মুথ করবে। এটা নেওয়ার কারণটা হচ্ছে রিসেন্টলি আমি দেখেছি ওর কোটটা একটু রাফ হয়ে গেছে। সিম্বু তুমি কুচি কুচি করে সুন্দর করে শান করবে। এই দেখো, একটা ফোম বানিয়ে নিতে হয়, তারপরে ফোমটা গায়ে মাখাতে হয়। ঠান্ডে ঠান্ডে পানি সে যখন স্নান করাবে কুকুরকে, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইয়ার্স। কি আনন্দ হয়েছে তেনার, তাই না? তো গাইস, আমি এখন ফাইনালি চলে এসেছি কিচেনে। স্নান করেছিলাম, করে শ্যাম্পু দিয়েছি, চুলটা জাস্ট ছেড়ে রেখেছি। অ্যাকচুয়ালি এরকম দেখতে এই কারণে লাগছে কারণ আমি আজকে আমার মাথার চুলে একটু স্পা করব, প্রচন্ড ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে। আজকে আমার মেনু হচ্ছে বাড়ির চিকেন কষা দেশি, আর তার সাথে হচ্ছে ডিম ভাপা। এবার ডিম ভাপা কিন্তু দু রকমের হয়, একটা হয় সিদ্ধ ডিম দিয়ে টিফিন বক্সে করে ভাপা, আরেকটা হয় ডিম ফাটিয়ে সেটাকে ভাপানো হয়। ডিম ফাটিয়ে ভাপানোটা অনেক কমপ্লেক্স রান্না, যেহেতু আজকে মাংস হচ্ছে তাই ওটা আজকে করবো না, ওটা অন্য কোনো ভিডিওতে করব। যেটা করব সেটা হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে ভাপানো, যেটা খেতে দারুণ লাগে, মানে জাস্ট 10 মিনিটসে রান্না হয়ে যায়। চলো সবার আগে আমরা ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই। আর তোমরা তো জানো ডিম সিদ্ধ করার জন্য আমি আজকাল ব্যবহার করি আমার আগারোর এই এগ বয়লারটাই। সাথে পাচ্ছ একটা ফুড গ্রেড ট্রান্সপারেন্ট টপ কভার, তার সাথে একটা এগ বয়লিং ট্রে, আর একটা পোচ করা ট্রে, একটা মেজারিং কাপ যেটা দিয়ে জল অ্যাড করতে পারবে। এটার পেছনে আবার একটা পিনও আছে যা দিয়ে তোমরা ডিমটার মধ্যে ফুটো করতে পারবে, সো দ্যাট ইট ডু নট ক্র্যাক অয়েল বয়লিং। 500 ওয়াট পাওয়ারের এই এগ বয়লারটাতে একসাথে 8খানা ডিম বয়েল করতে পারবে। এছাড়া এটার সুইচটা অটোমেটিক্যালি শাটডাউন করে যায় ওয়ান্স দ্য বয়লিং ইজ ডান অর দ্য ওয়াটার ড্রাই আউট। রেজাল্ট তোমাদের সামনে, কি সুন্দর বয়েল হয়েছে। সফট, মিডিয়াম, হার্ড 3টে মোডে বয়লিং করা যায়। এবার নেক্সট তোমাদের পোচ করে দেখাচ্ছি। আমি 2টো ডিমের পোচ বানাচ্ছি, টোটাল 4টে ডিমের পোচ বানাতে পারো। আবার এই বয়লিং ট্রেটার মধ্যে চাইলে ধোকলা বা ইডলিও স্টিম করতে পারো, ভেজি স্টিম করতে পারো, কিন্তু রেডি। দেখো কত ইজিলি, কোনো রকম স্ট্রাগল ছাড়া আমি পোচ বানিয়ে নিয়েছি। পোচের রেসিপিটা অবশ্য আমি অন্য একটা ভিডিওতে দিয়েছিলাম। অবশ্য আমরা বানাচ্ছি ডিম সিদ্ধ দিয়ে ভাপা ডিম। তাই সবার আগে নিয়ে নেব সাদা সর্ষে, কালো সর্ষে, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা। মিহি করে একটা পেস্ট বেটে নিতে হবে। সর্ষের মধ্যে কাঁচা লঙ্কার হলুদ দিয়ে বাটলে সর্ষের মধ্যে কোনো রকম তিতকুটে ভাব হয় না। মিশিয়ে নেবো সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষের তেলের সাথে মেখে একটা টিফিন বক্সের মধ্যে ভাপাতে বসিয়ে দেবো জলের ওপর। 30 থেকে 40 মিনিটের মতো ভাপিয়ে নিলেই আমাদের ডিম ভাপা একদম তৈরি হয়ে যাবে। দেখেছো তো কত সহজে আর কম সময়ে এই এগ বয়লারে ডিম সিদ্ধ করলাম আর ভাপা ডিম বানিয়ে নিলাম। ব্যবহার করার পর এই এগ বয়লারটা খুব ইজিলি ক্লিনও করা যায়। হালকা একটু জল দিয়ে ট্রে এরিয়াটাকে ক্লিন করে একটা পরিষ্কার সফট কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো আমি মাংস রান্না করতে চাই, আর তোমরাও তোমাদের কিচেনের জন্য এরকম একটা গ্যাজেট চাইলে লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। ডিম ভাপা তো কমপ্লিট, এবার চটজলদি চিকেনটা বানিয়ে নেওয়া যাক। আর আমার রেগুলার সানডে চিকেন কষা তো তোমরা জানো, গরম তেলে গরম মশলা, তার সাথে কাঁচা পেঁয়াজ কুচোনো, ভালো করে ফোড়ন দিয়ে ভেজে ওতে বাটা মশলা মানে পেঁয়াজ
আদা রসুন বাটা, তার সাথে গুঁড়ো মশলা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মাংসটাকে হালকা 1/3 কুক করে ওতে দিয়ে দেবো ফেটানো টক দই, তার সাথে 4-5টা গোটা কাঁচা লঙ্কা, হালকা একটু মিষ্টি বা সুগার ফ্রি। আর যতক্ষণ মাংসটা কষবে আমার মনে হলো কেন না গিয়ে চুলের টেক কেয়ারটা করা যাক। আজকে আমি ভেবেছি বাড়িতে বসে স্পা করব, কারণ এই যে উইন্টার আসতে শুরু করেছে না, আমার স্ক্যাল্প খুব ড্রাই হয়ে গেছে। তো গাইস, আমি স্পা করার জন্য ব্যবহার করব আমার এই লরিয়ালের হেয়ার স্পাটা। এটাই আমি ব্যবহার করি, আর এটা অনেকটাই মানে প্রায় শেষ হয়ে গেছে, দেখেছো তলার দিকে চলে গেছে। অনুযায়ী কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি স্পা ক্রিম। I think this much should be enough. আমি নেব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা ছাড়া স্পা হয় না, সেটা হচ্ছে অ্যাম্পুলে। তো যেহেতু আমি ড্যান্ড্রফ রিলেটেড প্রবলেমের জন্য ব্যবহার করছি, তো আমি ব্যবহার করছি এই ড্যান্ড্রফের জন্য হাইড্রেশন হেয়ার অ্যাম্পুলেটা, আর বাকি যতটা থাকবে আরেকদিন ব্যবহার করা যাবে। তো গাইস দেখো, ক্রিমটা মিক্স করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। এবার আমাদের টার্গেট হচ্ছে অল্প অল্প করে নেব, আর প্রত্যেকটা স্ট্র্যান্ডকে প্রপারলি এরকম ভাবে কভার করাতে হবে। বিউটি পার্লারে গিয়ে 2000 টাকা খরচা করে স্পা করার থেকে বাড়িতে করা ওটা বেশি সহজ, কারণ একবার তুমি প্রোডাক্টটা কিনে নিলে 4 থেকে 5 বার, মানে একদম হাফ দামেও না, তার থেকেও কম দামে তোমার স্পা হয়ে যাবে। একটা শুধু হয়তো 100 টাকা বা 200 টাকা দিয়ে তোমাকে অ্যাম্পুলে কিনতে হবে, ডিপেন্ডিং অন ইয়োর হেয়ার লেন্থ। স্পায়ে যে ক্রিমটা দিয়ে, ক্রিমটাতে হিট দিতে হয়, তাহলেই ক্রিমের গুডনেসটা স্ক্যাল্পে আর হেয়ারে অবজর্ভ হয়, অ্যান্ড ইউ গেট দ্য গুড রেজাল্ট। তো তার জন্য আমি ইউজ করবো এই হট হেয়ার ক্যাপটা। এরকম ক্যাপ তোমরা ইজিলি মিশোতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এটা মাথায় পরে নিয়েছি। এই দেখো, এখানে একটা সুতো আছে, এটাকে টানলে ছোট করলে এটা টাইট হয়ে যাবে। কন্ট্রোল প্যানেল, এখানের মধ্যে একটা বাটন দেখতে পাচ্ছ, এখানের মধ্যে দুটো হিট সেটিং আছে, লো আর হাই, তুমি তোমার প্রয়োজন মতো দেবে। তো আমি এটাকে অন করলাম, দেখো অন করলে জ্বলে গেল লাইট। এই হট হেয়ার ক্যাপটা 20 থেকে 25 মিনিট রাখলেই ইয়োর স্পা ইজ ডান। তারপর তোমাকে চুলটা জাস্ট নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে। ডু নট অ্যাড এনি এক্সট্রা কন্ডিশনার, নর্মাল জল ইজ এনাফ। আর দেখো, স্পা করতে করতে এখানে আমি কার্টুন দেখছি। আমি এই রিসেন্টলি নন্টে ফন্টে অফিসিয়াল বলে একটা চ্যানেল পেয়েছি, যেখানে নন্টে ফন্টের সমস্ত কার্টুন থাকে। মানে আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমি আগেটা কেন খুঁজে পাইনি। চুলটা যখন ধোবে কোনো রকম কন্ডিশনার আর কিছু দেবে না, স্পাটা ইজ এনাফ, জাস্ট নরমাল জল দিয়ে ধুয়ে নেবে। তো গাইস, ফাইনালি চুলটা ধুয়ে নিয়েছি, জামা চেঞ্জ করে নিয়েছি। এবার চলো ভাতটা নিয়ে আসি। চুলটা যতক্ষণ শোকাবে ততক্ষণ আমি ভাতটা খেয়ে ফেলবো। অ্যাকচুয়ালি স্পা করে না ড্রায়ার ইউজ না করাই ভালো, কারণ তুমি জাস্ট চুলটা হাইড্রেট করার জন্য স্পা করলে, যে মুহূর্তে তুমি একটা ইলেকট্রিক ড্রায়ার ইউজ করবে, আবার চুলের অনেক ময়েশ্চার ড্রায়ার কেড়ে নেবে। তো গাইস, আমাদের দুপুরের লাঞ্চ রেডি, চলো গেলা যাক। আমাদের বাটি ভর্তি করে স্যালাডও রয়েছে। লাঞ্চ নিয়ে চুলটা অলমোস্ট শুকনো শুকনো হয়ে এসছে, বাট পুরোটা শোকায়নি। শোকাক, তারপর কম করে তোমাদের বলছি রেজাল্ট কেরম এলো। বাট আপাতত গিলতে বসেছি, প্রচন্ড খিদে পাচ্ছে, প্রচন্ড। ফাইনালি স্পায়ের পর তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। চুলটা ডেফিনেটলি খুবই সফট লাগছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখো চুলটা পুরো সফট আর শাইনি লাগছে। এবার চলো আমরা রেডি হয়ে যাই মেলায়। তো আমার আগের ভিডিওটাতে আমার একজন ইনফাইনাইট ফ্যান কমেন্ট করেছিল যে দিদি তুমি পর্ণশ্রীর মেলাতে যাও। তো পর্ণশ্রীতে নাকি একটা বিশাল বড় মেলা হয়, আর সেটা অনেক দিন ধরে চলে, বেশ জম্পেশ টাইপের মেলা। আর আমিও পার্সোনালি অনেক বছর হচ্ছে মেলা টেলা যাইনি, তো আমি ভাবলাম বিকেলে আজকে মেলা ঘোরা যাক, দেখা যাক মেলা কেমন, আর আমি ঘুরবো তোমাকেও ঘোরাবো। আমি আজকে পর্ণশ্রী মেলা ঘুরতে এসেছি, এই যে পয়সা তুলছি, তুলে নিয়ে যাবো পর্ণশ্রী মেলাতে, দেখবো ওখানে কি পাওয়া যায়। এটা আমি ফার্স্ট টাইম পর্ণশ্রী মেলাতে যাচ্ছি। একটা স্লিং ব্যাগ কত? 200। তো গাইস, আমরা এই কাটলারিগুলো নিলাম, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। গড়িয়াহাটে তো মানে এগুলো অনেকটাই দাম নেয়, সেই তুলনায় অনেকটা। তো গাইস, এই মেলাটায় এসে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর, এত বড় মেলা অনেক বছর বাদে আমি দেখতে পেলাম। আর কেনাকাটি তো অনেক হলো, এবার খাওয়া দাওয়ার পালা। শুরু করলাম এই গরম গরম চটপটে ঘুগনি দিয়ে।
এত দারুণ ঘুগনিটা ছিল না, একটা সুন্দর ঘরোয়া টেস্ট, মটর দিয়ে তৈরি। আই থিঙ্ক যখন আমি ঘুগনি খাচ্ছিলাম তখন প্যান্ডেলে কোথাও এক আবৃত্তি হচ্ছিল, যেটা শুনতে বেশ ভালো লাগছিল। ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। ঘুগনি দিয়ে পেট পুজো করে আমাদের নজর পড়লো কিছু সাজুগুজুর দোকানে, আর তারপরেই আমার মতো পেটুকের নজর চলে গেল একটা ছোট আউটলেটে যেখানে পাওয়া যাচ্ছিল পটেটো টুইস্টার। তোমরা যারা আমাকে ফলো করো তোমরা তো জানো পটেটো টুইস্টার্স ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট। আমার দারুণ মজার লাগে খেতে, কারণ ভীষণ চটপাটা হয়, আর স্পেশালি এইগুলোকে দেখো প্রত্যেকটা বাইরেতে প্যাঙ্কো দিয়ে কভার করা আছে, তো আরও বেশি এগুলো ক্রিস্পি লাগে। যেটা উইদাউট প্যাঙ্কো পাওয়া যায়, প্যাঙ্কো দিয়েও পাওয়া যায়। একটু মেও লাগিয়ে দিয়ে দিয়েছে, দারুণ লাগছিল। বাইরেটা মুচমুচে, ভেতরটা সফট, একদম গরম গরম, মজাদার মজাদার। মানে এরকম দারুণ মানে খাবার দাবার পেলে তো কোনো কথা হবে না বস। আর খুব সস্তায় ছিল সব, 40 টাকা 50 টাকা 100 টাকার ভেতরেই খাবার। মারাত্মক খেলা। তো পটেটো টুইস্টারটা খেয়ে জাস্ট হজমই করেছি যে চোখ পড়ে গেল এই আউটলেটটাতে। এইখানে আবার 80 টাকায় আর 60 টাকায় হরেক মাল পাওয়া যাচ্ছিলো, মানে খাওয়া দাওয়ার। দেখো না, চিকেন পকোড়া, চিকেন ড্রামস্টিক থেকে শুরু করে কাটলেট অবধি সবই 80 টাকা। তো আমি ভাবলাম চলো কেননা একটা কাটলেট খাওয়া যাক। আসলে আমার নজর ফিশ ফিঙ্গারেও ছিল, কিন্তু 4টে ফিশ ফিঙ্গার খাওয়া বলবি টু মাছ, তো আমি ভাবলাম কাটলেট খাবো, এর থেকে বেটার। দিলাম বেশ একটা ঠ্যাঙের আকৃতিতে কাটলেট, দেখে তো আমার বেশ জম্পেশ লাগলো। বেশ কাসুন্দি, চিলি সস, তার সাথে আবার স্যালাড দিয়ে সার্ভ করেছে। এটা কিন্তু মারাত্মক ক্রিস্পি। ভেতরে না সলিড চিকেন আছে, এটা একটা চিকেন লেগকে হালকা পিটিয়ে ফ্ল্যাট বানিয়ে ভেজেছে, বেশ ভালো। বাইরেটা পুরো ক্রিস্পি, বাইরেটা ক্রিস্পি, ভেতরে জুসি ছিল, ভেতরটা জুসি। আর কিন্তু এই কাটলেটটা খেয়ে না এই গরমের মধ্যে মনে হচ্ছে পেটে টুকনি অ্যাসিডিটি হয়ে গেল। তো ভাবলাম এবার একটুখানি পেটটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা কিছু খেতে হবে। খাবি না আইসক্রিম? খাবি আইসক্রিম? চলো আইসক্রিম খাবো। সামনেই নজরে পড়লো এই সীতারাম রোল্ড কুলফি। এই কুলফিগুলোকে কি যে বলে আমি জানি না, কোথাও কোথাও লেখা ফ্রুট আইসক্রিম, কোথাও লেখা থাকে ফ্রুট কুলফি, কেউ বলে রোল আইসক্রিম, কিন্তু রোল আইসক্রিম তো আবার আরেকটা হয়, তাহলে বলে রোল আইসক্রিম। তোমরা নিজেরাই আমাকে জানিও এটাকে কি বলে। বাট এগুলো না নানান ধরনের ফলের ফ্লেভারে পাওয়া যাচ্ছিল, কি মজাদার খেতে। এটা অরেঞ্জের মতো খেতে, কমলা লেবু। আমি লাফালে কি ওটা ছিঁড়ে যাবে? দেখো লাফিয়ে, তারপরে তাড়া করে ছিঁড়ে গেলে। পেট গলা সবই ঠান্ডা করলাম, করে নিয়ে ভাবলাম একটুখানি এমনা হয়েও বাচ্চাদের মতো বুদবুদ ফোলায়, কেন জানি না বুদবুদ দেখলেই আমার খালি ফোলাতে ইচ্ছা করে, আই ডোন্ট নো ওয়াই। তো বুদবুদ টুদবুদ ফোলালাম, কিন্তু খুব একটা ভালো করে ফুললো না। বুঝলাম যে খুব একটা ভালো করে সাবান জলটা গোলানো নেই। এই যে খাজাগুলো দেখছো না, এইগুলো আমি ছোটবেলায় খেতাম, আমার বাবা বাচ্চাটা নিয়ে যেত। These are so nostalgic, বহু বছর বাদে খুঁজে পেলাম। তো গাইস ফাইনালি মেলা থেকে চলে এসেছি। সত্যি কথা বলতে গেলে স্পাটা করে আর কিছু লাগুক কি না লাগুক, চুলটাতে আমার ভীষণ ড্রাই হয়েছিল, সেই চুলটা কিন্তু খুব সফট লাগছে। গড়িহাটের দিকে না সেরামিকের প্রচন্ড দাম, 350 400, মানে প্রচুর বিচ্ছিরি দাম বলে। সবার আগে আমি নিয়েছি দেখো এই কফি মাগ দুটো, এটা হচ্ছে 100 টাকায় জোড়া। নেক্সট আমি নিয়েছি এই রামেন বোলটা। এই বোলটা আমার খুব ভালো লেগেছে, আর কালারটা ইজ ভেরি প্রিটি, ব্রাইট লাগবে। তো এই বোলটার দাম নিয়েছে অনলি 100 রুপিস। এই 3টে সেরামিকের জিনিস। তো আমি অনেক দিন ধরে ক্রিম কালার বা হোয়াইট কালারের মধ্যে কিছু সেরামিকের প্লেট খুঁজছিলাম। একটা হচ্ছে এই স্যালাড বোলটা, এটা দেখো, এটাতে তুমি ভাতও খেতে পারবে। 200, মাত্র 200 টাকা পড়েছে, সো উইচ ওয়াজ প্রিটি গুড ডিল। আরেকটা হয়েছে এরকম, দেখো এরকম একটা ছোট প্লেট, যেটার মধ্যে একটা চাউমিন, মোমোজ এইসব সার্ভ করা যাবে। এরকমও তো একটা, এরকম একটা সাইজ খুঁজছিলাম। এটার দাম গড়িয়াটা আমার মনে আছে 300 টাকা বলেছিল, 300 350 এই প্লেটগুলো 350। এটার দাম পড়েছে কত জানো? বিশ্বাস করুন 150। হচ্ছে যেটা মেন ডিনার প্লেট, যেটা সবচেয়ে বড় সাইজ, এইগুলো তো 400 টাকা করে বলে গড়িয়াহাটে। এটার দাম পড়েছে অনলি 200। তো এত দারুণ আর এত সস্তায় কাটলারি ছিল যে আমি মুগ্ধ হয়ে গেছি। এরপর তো খালি গামতে বিদ্যে গিলেছি, তোমরা জানো। একটু চশমাটা খুললাম কারণ চোখের উপর রিং লাইটটা পুরো জল করছে, দেখে ভুতুরে টাইপের লাগছে। আমার এই প্ল্যাটারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। দিস ইজ আ কাবাব প্ল্যাটার, যেটা আমি ওথ থেকে অর্ডার দিয়েছি।
তো গাইস এটা হচ্ছে চিকেন জাফরানি কাবাব। দেখতে তো খারাপ লাগছে না, উপরে একটা থিক মশলা দেখতে পাচ্ছি, একটা সুন্দর জাফরানের গন্ধ আসছে। এটা হচ্ছে চিকেন সুগন্ধি কাবাব। এটা দেখতে অনেকটা আমি রেশমি কাবাব, প্রথমে রেশমি কাবাবই ভেবেছিলাম, তারপর নাম পড়ে বুঝলাম না এটা সুগন্ধি কাবাব, একটু ক্রিমি লেয়ার আছে। কলমি কাবাব বা কালমি কাবাব, দেখতে অনেকটা টাংরি কাবাবের মতো, একটা চিকেন ড্রামস্টিক দিয়ে বানানো, হালকা স্মোকড আউট আর বেশ হলদে রং। তো গাইস আমরা সবার আগে ট্রাই করবো জাফরানি কাবাবটা। লেটস ডিগ ইনটু ইট। সবার আগে বলতে চাই নুন নেই। বাইরের দিকে যে মশলাটা আছে ওটার মধ্যে একটু জাফরানের টেস্ট পাওয়া যাচ্ছে, ভেতর দিকে জাফরানের কোনো ফ্লেভারই নেই, মানে পুরো মনে হচ্ছে সিদ্ধ মাংস খাচ্ছি ঝোল। আমি বুঝি না অনলাইনে অর্ডার দিলে এরকম খারাপ কেন দেয়। তোমার কথা শুনে আমারই খেতে ভালো লাগে। হ্যাঁ টেস্টলেস পুরো। কি হলো এই আবার কি রে? এতে নুনই নেই, বললামই তো পুরো টেস্টলেস। জলসা জলসা। সুগন্ধিটা ট্রাই করছি, একসাথে রেটিং দেবো। শুধু একটু জাফরানের গন্ধ আছে। ঠিকঠাক, এটার মধ্যে একটা হালকা লেমন গ্রাসের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা জুসি টেস্ট, হালকা ভেজা ভেজা ভাব। এবার চলো ঝট করে ট্রাই করে ফেলি কালমি কাবাব। কাবাবটা খেয়ে মনে হচ্ছে ম্যাগি মশলার হলুদ দিয়ে বানিয়েছে। জাফরানি and this kalmi kebab was something I was looking forward for. আর তোমরা তো জানো আমি ঠ্যাং চিবোতে পছন্দ করি, এটা এত বাজে খেতেটা খাওয়া যাবে না। ওই জাফরানিটা হচ্ছে শুধু জাফরানের গন্ধই ছাড়ছে, কিন্তু নুন নেই। নুন নেই, জাফরানিটার মধ্যে কোনো নুন নেই। আর কালমি কাবাবটা এতটাই বাজে খেতে, আমি তো এটা খেতে পারবো না ভাই, এটা অসম্ভব। কিন্তু পুরো মানে কি বলতো, মানে পুরো একটা কাঁচা হলুদের একটা বিচ্ছিরি টাইপের যে গন্ধ আসে, তিতকুটে ভাব, ওই জিনিসটা পাওয়া যাচ্ছে। আমি এই প্ল্যাটারটাকে আউট অফ 10 2 দেবো, 2। সুগন্ধি কাবাবটার অনলি ভালো, আর আমি তো শুধু সুগন্ধি কাবাবটা দেখে কিনিনি, আমি 3টা দেখেই কিনেছি, আর তার মধ্যে মেজরিটি দুটোই খারাপ। খুব দুঃখের সাথে ভিডিওটা এন্ড করছি, আমি ডিপ্রেশন ফিল করছি। এত সুন্দর একটা কাবাবের প্ল্যাটার অর্ডার দিতে, এগুলো ধুয়ে अच्छा सिला दिया तूने मेरे प्यार का, अच्छा सिला दिया तूने मेरे प्यार का, कबाब ने लूट लिया घर यार का। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। চাই আমি গিয়ে আপেল দিয়ে রায়তা বানাই আর সেটাই খাই। টাটা বাই বাই।